রাধে রাধে বন্ধুরা, তোমাদের সকলকে গোপাল অ্যান্ড অদিতি চ্যানেলে স্বাগত জানাই। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আজকে সোমবার, আমি লাড্ডু গোপালের সেবা এবং বাবা ভোলানাথের সেবা একই সঙ্গে দেবো, আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সোমবার, এবার আমি লাড্ডু গোপালকে দেখো পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি। পঞ্চামৃত মাখানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে স্নান করাচ্ছি। লাড্ডু গোপালকে স্নান করানো হয়ে গেছে, আমার গা মুছিয়ে দেখো সিংহাসনে বসিয়ে দিয়েছে এবং লাড্ডু গোপালকে আমি শৃঙ্গার করাচ্ছি। আমার লাড্ডু গোপালকে কেমন লাগছে দেখো। এবার আমি বাবা ভোলানাথের অভিষেক করবো। তাই আমি প্রথমে কী করবো, ভস্য দিয়ে বাবা ভোলানাথের অভিষেক করবো। দেখো আমি শিবলিঙ্গ ডমরু সবই নিয়েছি। এবার আমি হাতে ভস্য নিয়েছি, সেই ভস্য দিয়ে মাখিয়ে দিচ্ছি। দেখো এবার আমি বাবা ভোলানাথকে ভালো করে ভস্য মাখিয়ে দিচ্ছি। তারপরে নন্দী মহারাজকেও ভস্য মাখিয়ে দেবো। এবার দেখো সাপে, তারপর শিবলিঙ্গে ভস্য মাখিয়ে দিচ্ছি। এবার আমি বাবা ভোলানাথকে জল দিয়ে স্নান করে দেবো এবং পরিষ্কার করে দেবো। দেখো বাবা ভোলানাথকে গঙ্গা জল দিচ্ছি। আমি লাড্ডু গোপালকে স্নান করানোর সময় গঙ্গা জল ব্যবহার করেছি এবং বাবা ভোলানাথকে স্নান করানোর সময়ও গঙ্গা জল ব্যবহার করেছি। এবার হচ্ছে পঞ্চামৃত দিচ্ছি। প্রথমে আমি ভস্য দিয়ে অভিষেক করিয়েছি, তারপরে জল দিয়ে পরিষ্কার করে দিয়েছি। এবার হচ্ছে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাচ্ছি। এবার আমি দেখো ভালো করে পঞ্চামৃত ভালো করে মাখিয়ে দিচ্ছি বাবা ভোলানাথের মাথায়। এবার সেই চন্দন, অশ্বগন্ধা চন্দন লেগে থাকে শিবলিঙ্গে, ওইটাই ভালো করে আমি তুলেও দিচ্ছিলাম, কারণ অনেক দিন হয়েছে আমি বাবা ভোলানাথকে স্নান করাতে পারছি না, পুজো দিতে পারছি না। দিচ্ছি এমনি ফুল জল দিচ্ছি, কিন্তু আমি বাবার মাথায় জল ঢালছি না, অনেক দিন হয়ে গেছে আমার। ওই জন্যই শুধু বাবা ভোলানাথের মাথায় চন্দনই লাগানো হচ্ছিলো, ওই জন্য আমি ভালো করে আজকে পরিষ্কার করে দিয়েছি। এবার আশা করবো আবার সামনে সোমবারও বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে। সংসারে নানা সমস্যার জন্য সব সময় সব কিছু ঠিকঠাক করে পেরে উঠি না। তবে আমি আজকে অনেক দিন পরে বাবা ভোলানাথের পুজো করবো, ওই জন্য আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো হয়ে গেছে অভিষেক করানো। আমি এবার সব ঠাকুরগুলোকে মুছে তারপরে পাথরের থালা উপরে বেলপাতা উপরে বাবা শিবলিঙ্গকে বসিয়েছি আমি। এবার চন্দন বেটে নিচ্ছি। এবার সব ঠাকুরকে চন্দন দিয়ে সাজাবো। আর হচ্ছে লাড্ডু গোপালের পায়ে তুলসী পাতা দেবো চন্দন লাগিয়ে, তারপর নারায়ণের পায়েও চন্দন লাগিয়ে তুলসী পাতা দেবো। আমি সব ঠাকুরের দেখো কপালে চন্দন দিচ্ছি। আমি এই চন্দনটা আমি যখন কপালে দেই তখন এই চন্দনটাই ব্যবহার করি, তখন আমি গুঁড়ো চন্দনটা ব্যবহার করি না। তবে আমার সব ঠাকুরকে দেখো দেওয়া হয়ে গেছে চন্দন। এবার আমি আবার চন্দনটা একটু বেটে নিচ্ছি, কারণ তুলসী পাতা দেবো ওই জন্যে। আমি চন্দন বেটে তার উপরে তুলসী পাতাগুলো রেখে দিচ্ছি। এবার আমি ঠাকুরের পায়ে লাগাবো তুলসী পাতা। এইভাবে চন্দন ওপরে তুলসী পাতা রেখে তারপরে যদি ঠাকুরের পায়ে তুলসী পাতা লাগানো যায় তাহলে খুব সুন্দর লাগে। দেখো আমার হয়ে গেছে তুলসী পাতা দেওয়া। দেখুন বাবা ভোলানাথকে আকন্দ ফুলের মালাটা পরিয়ে দিয়েছি, নীলকণ্ঠ ফুল দিয়েছি মাথায় এবং ঠাকুরের সিংহাসনটা ফুল দিয়ে সাজাবো। এবার আজকে বেশি ফুল ছিল না, সামান্য কিছু ফুল ছিল, আমি সেই ফুল দিয়ে ঠাকুরের সিংহাসনটা সাজাবো। একটা ধুতরা ফুল পেয়েছে, সেই ফুলটাই আমি বাবা ভোলানাথের মাথায় দিয়েছি। এবার ধুতরা ফুল বাবা ভোলানাথের পুজোতেই লাগে। ভিডিওটা আস্তে ধীরে করলে পরে অনেক বড় হয়ে যাচ্ছিলো, আমি ওই জন্য ভিডিওটা খুব টেনে দিয়েছি এবং তাড়াতাড়ি করেছি ভিডিওটা, যার জন্য সব কিছু একটু তাড়াতাড়ি দেখাচ্ছে। আমি দেখো এবার পাথরের থালাটা চারিদিকে ফুল সাজিয়ে দিচ্ছি। তবে আমার এই ভিডিওটা একটা জিনিস ভুল হয়ে গেছে, যে আমি যে বাবা ভোলানাথের মাথায় জল অর্পণ করেছি সেটা আমি তোমাদের দেখাতে পারিনি, কারণ ওইটা সময় ভিডিও করতে মেয়ে ভুলে গেছিলো। আমি আমার মতো করে পুজো দিচ্ছিলাম, এবার ওর মতো করে ভিডিও করছিল। তো আমার দেখো ঠাকুরের সিংহাসনটা ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। এবার আমি ঠাকুরের ভোগ দেওয়ার ব্যবস্থা করবো। দেখো আমি সামনে 3টে আসন দিয়েছি, এই আসনে ঠাকুর বসবে। এবারে সামনে 3টে আসন দিয়েছি, সেইখানে থালা 3টে দেবো আমি। আর ছোট্ট ছোট্ট আসনগুলোতে আমি জলের গ্লাসগুলো বসিয়ে দেবো। এই গ্লাসটায় জল বেশি ছিল, ওই জন্য আমি এই গ্লাসটা একটু জল ঢেলে তারপরে বসিয়ে দিলাম। এবার আমি ঠাকুরের
ভোগ ভোগটা রেডি করব এখন। তার আগে আমি দেখো জল সংখ্যে জল দিয়ে দিচ্ছি, ফুল আর তুলসী পাতা দিয়ে দেব। ধূপকাঠি আর প্রদীপটা আমি পুজোতে বসার আগে প্রথমে আমি এটা জ্বালিয়ে নিয়েছিলাম, এবার ওটা দেখানো হয়নি। তা আমার ধূপকাঠিটা প্রায় শেষ, আমি এইদিকে ধূপ ধরিয়েছি। ধুনুচিতে সেই নারকেলের ছোবা দিয়ে ধূপ দিয়ে যেটা ধরায় আমি ওইটা করেছি, ওটার পাশেই রেডি করা আছে। আমি এখন ভোগটা রেডি করব। দেখো আমি থালা নিয়েছি, এগুলো এটা হচ্ছে মৌসুমী লেবু, মৌসুমী লেবুটা বানাচ্ছিলাম। এবার আমি আমটা বানিয়ে দেব। এখন যেহেতু ফলের সিজন, ওই জন্য ঘরে কম বেশি ফল থেকে যায়, থাকে সব সময়। এবার যেইটুকু পারি সেইটুকু ঠাকুরকে দেই। তবে ঠাকুরের ভোগে কী বা আসে যায়, ঠাকুর চাই হচ্ছে ভক্তের ভক্তিটুকু। আমি প্রথমে লাড্ডু গোপালের পুজোটা দেব, তারপর হচ্ছে বাবা ভোলানাথের পুজো দেব। তাই আমি দেখো লাড্ডু গোপালের পুজো দেওয়া হয়ে গেছে, আমি এবার হচ্ছে বাবা ভোলানাথের পুজো দিচ্ছি। এবার আমি বেলপাতা অর্পণ করছি, এরপর আমি জল ঢেলে নিয়ে তারপর আমি বাকি জিনিসগুলো অর্পণ করব। এবার ওইটা যেহেতু জল ঢালা ভিডিওটা নেই, এবার ওই জন্য ওটা দেখানো যাচ্ছে না, এবার ডাইরেক্ট দেখানো হচ্ছে যে অর্পণ করা হচ্ছে দূর্বা, তারপর পঞ্চশস্য এইসব, কিন্তু তার আগে জল ঢালা হয়েছে বাবা ভোলানাথের মাথায়। এবার আমি তুলসী গাছে পুজো দিচ্ছি, তুলসী গাছে পুজোটা দেব, দিয়ে তারপর আমি আরতি করব। এবার আমি দেখো আরতি করব। প্রথমে প্রদীপ দিয়ে আরতি করছি, আর আমি বাঁ হাতে ঘণ্টা ধরেছি। এবার ঘণ্টার হয়তো কিছুটা আওয়াজ আছে ভিডিওতে। প্রদীপ দিয়ে আরতি করা হয়ে গেছে, এবার আমি ধুনুচি দিয়ে আরতি করছি। এবার আমি জল শঙ্খ দিয়ে আরতি করছি। এটা হচ্ছে ধূপকাঠি, ধূপকাঠি দিয়ে আমি আরতি করছি। এটা হচ্ছে একটা পট্টবস্ত্র, এবার সেটা দিয়ে আমি আরতি করছি। আর হচ্ছে ময়ূর পাখা দিয়ে আরতি করছি। এবার হচ্ছে চামর দিয়ে আরতি করব। আমার চামর দিয়ে আরতি করা হয়ে গেছে। আমার তাহলে আমি মোটামুটি যেগুলো দিয়ে আরতি করবো সেগুলো হয়ে গেছে। এবার আমি শঙ্খ বাজিয়ে নিচ্ছি। এবার ঠাকুরকে আমি প্রণাম করলাম। আজকে ভিডিওটি এই পর্যন্তই, টাটা।